ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং তাছাড়া যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে। আর এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পে কমিশন। ঠিক আছে, এখন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তাদের যে অনারিয়ামটা দেওয়া হচ্ছে, তো সেই অনারিয়াম আমরা সকলেই জানি যে খুবই কম অনারিয়াম দেওয়া হচ্ছে। এবং এইটাও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজ্যতে আলাদা আলাদা করে অনারিয়াম দেওয়া হচ্ছে। মানে কোনো রাজ্যতে এমনও রয়েছে যেখানে বেশি টাকা করে দেওয়া হচ্ছে এবং এমনও রাজ্য রয়েছে যেখানে কিন্তু খুব কম টাকা করে দেওয়া হচ্ছে। তো এই যে সমস্যা, মানে করে ভেরিয়েশনটা যে আলাদা আলাদা রাজ্যতে আলাদা করে টাকা এবং কম টাকা করে দেওয়া হচ্ছে। একটা নর্মাল যে স্টাফ থাকে, মানে করে গ্রুপ ডির, তাদের যে বেতনটা আমরা জানি যে 18-20 হাজার টাকা থেকে স্টার্টিং হয় স্যালারি। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই জায়গাতে কিন্তু তাদের ওই টাকাটা দেওয়া হয় না, তারও হাফেরও হাফ টাকা তারা পাচ্ছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিসের জন্য? পে কমিশনের জন্য। কারণ তোমরা জানো যে 6th পে কমিশন কিন্তু অনুযায়ী, মানে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তাহলে ওয়েস্ট বেঙ্গলের কর্মচারীরা কিন্তু 6th পে কমিশন অনুযায়ী তারা বেতনটা পাচ্ছেন। ঠিক আছে, তো পে কমিশন বসলে পরে বা পে কমিশনের আওতায় যখন কোনো ডিপার্টমেন্টকে অ্যাড করা হয়, আওতায় নিয়ে আসা হয়, তখন কিন্তু তাদের যে বেতনটা সেটা অটোমেটিক্যালি ইনক্রিজ করে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য যে আপডেট, যে অঙ্গনওয়াড়ি মানে আইসিডিএস ডিপার্টমেন্টটাকেও কিন্তু তোমাদের এই পে কমিশনের আওতায় নিয়ে আসা হবে কি হবে না, এই বিষয়টা নিয়েই লেটেস্ট আপডেট কী রয়েছে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো দেখো, যেটা আমি তোমাদের জানাচ্ছি যে পে কমিশনের জন্যই কিন্তু নর্মাল যে গ্রুপ ডি স্টাফ রয়েছেন তারাও কিন্তু 20 থেকে 21 হাজার টাকা করে অনারিয়াম, মানে তাদের স্যালারি কিন্তু রয়েছে। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীরা পে কমিশনের আওতায় নেই এখনও পর্যন্ত, যার জন্য তাদের যে বেতনটা কম করে দেওয়া হচ্ছে, মানে তাদের অনারিয়াম হিসাবে সেই টাকাটাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, যদিও কি না আইসিডিএসের ক্ষেত্রেও অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও এক্সাম দিয়ে পাশ করে তারপরেই এই চাকরিটাতে তাদের জয়েন করতে হচ্ছে। অন্যদিকে গ্রুপ ডির ক্ষেত্রেও সেম, সেগুলোতেও কিন্তু মানুষের পরীক্ষা দেওয়ার পরে তারপরেই কিন্তু তারা চাকরিটা পাচ্ছেন। কিন্তু এই জায়গাতে স্যালারির ডিফারেন্সটা হচ্ছে পে কমিশনের। তো পে কমিশন, যেহেতু পে কমিশনের আওতায় অঙ্গনওয়াড়ি মানে আইসিডিএস ডিপার্টমেন্টটা নেই, যার জন্য অনারিয়ামটা কম দেওয়া হচ্ছে। তো পে কমিশনের আওতায় আসলে পরেই কিন্তু অটোমেটিক্যালি এখানে বেতনটা 1,18,20 হাজার টাকা করে হয়ে যাবে। মানে একটা নর্মাল গ্রুপ ডির যে স্টাফ রয়েছে সেই গ্রুপ ডি স্টাফের যত টাকা বেতন সেই বেতনটা তারাও কিন্তু পেয়ে যেতে চলেছেন। তো এখন 2024-25-এ মানে নেক্সট কয়েক বছরে কি অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে মানে আইসিডিএস ডিপার্টমেন্টকে এই পে কমিশনের আওতায় নিয়ে আসা হতে পারে কি না? তো দেখো, এইটা এখনও পর্যন্ত কোনো রকম সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকমভাবে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি। হ্যাঁ, কিন্তু নিয়ার ফিউচারে অঙ্গনওয়াড়ি মানে আইসিডিএস ডিপার্টমেন্টকে কিন্তু তোমাদের পে কমিশনের আওতায় নিয়ে আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এমন না যে সম্ভাবনা নেই, কারণ বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়াম নিয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। ঠিক আছে, আন্দোলন করছেন যে অনারিয়াম খুব কম, অনারিয়াম বৃদ্ধি করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই নিয়ার ফিউচারে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের পে কমিশনের আওতায় নিয়ে আসা সম্ভব রয়েছে। আর যদি নিয়ে আসা হয় তাহলে পরেই কিন্তু তোমাদের এখানে অনারিয়ামটা আমি বলে দিলাম যে একটা নর্মাল গ্রুপ ডির যে স্টাফের যে অনারিয়াম হয় সেম সেই স্যালারি অঙ্গনওয়াড়ি কর্মীরাও সকল কর্মীরা নিয়ে আসা হবে এবং সকল কর্মীরা সেই টাকাটাই তারা কিন্তু পাবেন। ঠিক আছে, আর অফিসিয়াল যখনই এ নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তি বা অফিসিয়াল কোনো ঘোষণা আসবে তখনই আমরা অবশ্যই তোমাদের জানাবো। বাট আজকে তোমাদের জিনিসটা জানালাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনটা কেন কম দেওয়া হচ্ছে অন্যান্য স্টাফের তুলনায় এবং পসিবিলিটি কী রয়েছে সেটা আমরা কিন্তু ভিডিওতে আলোচনা করলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।